এটা মিষ্টি আলু ফ্লেভারের কিটক্যাট চকলেট। আপনি হয়তো জীবনে অনেক ধরনের চকোলেট দেখেছেন, অনেক ধরনের চকোলেট খেয়েছেন, কিন্তু জাপানের মতো এত ভ্যারাইটিস আছে এমন চকলেট আপনি জীবনেও খাননি। এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চা পাতা ফ্লেভার, তার মানে হচ্ছে মাচ্চা গ্রিন টি ফ্লেভারের যেটা। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কোকোয়া ফ্লেভার। কোকোয়া থেকে যেহেতু চকলেট হয়, তো এটা হচ্ছে অরিজিনাল ফ্লেভারের যেটা আর কি। আর এই যে সজারুর কাটার মতো যেটা দেখা যাচ্ছে, এটা এক ধরনের বাদাম। এটা চায়নাতে খুবই বেশি পাওয়া যায়, আমরা রাস্তার পাশে স্ট্রিট ফুড হিসেবেও খেতাম। এই ফ্লেভারেরও এখানে চকলেট রয়েছে। এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে সুইট পটেটো, এই যে মিষ্টি আলু ফ্লেভারের। এর আগে আমি বোধহয় আমার 14 গোষ্ঠীর কেউই এই ধরনের কিছু শুনেনি যে মিষ্টি আলু ফ্লেভারেরও চকলেট হতে পারে। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। এটা কিছুটা কমন হতে পারে, অনেক জায়গায় পাওয়া যেতে পারে। এইটা যে কি ফ্লেভার আমি নিজেও জানি না, এখানে অরিজিনাল লেখা আছে জাপানিজে। তারপরে এই যে মাচ্চাগুলো দেখা যাচ্ছে গ্রিন টি ফ্লেভারের যেগুলো, এটা হচ্ছে মিল্ক টি ফ্লেভার, দুধ চায়ের ফ্লেভার। এটা কেমন হতে পারে? এটা কখনো খাইনি, আসলে বলা যাচ্ছে না আসলে কেমন হবে টেস্ট। এরকম জানা অজানা 100 রকমের ফ্লেভারের চকোলেট আপনি পাবেন জাপানের দোন কিহোতে নামক একটি সুপার শপে। এই সুপার শপটিতে আপনি অনেক ধরনের সুবিনির পাবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য চকলেট নিয়ে যেতে পারেন, অন্যান্য ধরনের সুবিনির নিয়ে যেতে পারেন, সেগুলো সবগুলোই পাওয়া যায় এই দোন কিহোতেতে। এই যে সুন্দর সুন্দর প্যাকেজ করা আছে, এটা দেখুন, এই প্যাকেটটা করা ছিল হলো মাউন্ট ফুজির মতো করে। এটা হচ্ছে এই প্যাকেটটা করা হয়েছে হলো মদের বোতলের মতো করে। এটা হচ্ছে মদের ফ্লেভারের একটা চকলেট। এই যে একজনকে দেখতে পাচ্ছেন একসাথে 10-15টি ফ্লেভারের চকলেট নিয়েছে। এর মধ্যে কোন ফ্লেভারের চকলেটটি আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।